এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাড়োয়া থানার এসআই সাদিকুল ইসলাম স্যার, উনি এসেছেন আমাদের মধ্যে। খুব সংক্ষিপ্ত মূল্যবান সময় নিয়ে উনি আমাদের মধ্যে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষক শাহনওয়াজ আলম স্যার উপস্থিত হয়েছেন, মফিজুল ইসলাম স্যারকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মোটিভেশনাল বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক রাহানা হাই মাদ্রাসার শিক্ষক আবু সিদ্দিক খান এবং উল্লেখ করা হচ্ছে আমাদের মধ্যে ওনাকে একাডেমির পক্ষ থেকে ওনারও একটা সংগঠন আছেন, ওনাকেও সংগঠন মহাশয়কে আমরা একাডেমির পক্ষ থেকে সংবোধিত করছি। ক্লাবের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করতে চাইছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুন্দর আল্লাহর রহমতে ইফতার মাহফিল, সেই মাহফিলে একত্রিত হয়ে আমরা আমাদের সারাদিনের যে রোজা তার আমরা এখানে খুললাম। উনি সঞ্চালনার পাশাপাশি এতগুলো বরেণ্য ব্যক্তিত্বকে একত্রিত করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি সেই মুফাসসির সাহেবকে। আমাদের পরিপাটি এত অল্প সময়ের মধ্যে এত সৃজনশীল পরিবেশ গড়ে ওঠে, এখানে বিভিন্ন অনুষ্ঠানে আসছি, শিখছি, জানছি, বুঝছি। যাই হোক, অনেক গুণী মানুষ এখানে আছে, সময় বিলম্ব করব না, লম্বা চড়া বক্তব্য দেব না। আদি স্যার রয়েছেন, বলবেন, আমাদের আজিজা স্যার রয়েছেন, অনেক কার নাম বলবো এখানে। ন্যাশনাল একাডেমির কর্ণধার মাননীয় মুফাসসির হোসেন সাহেবের নেতৃত্বে আজকে যে ইফতার মজলিস হয়েছে, এমন একটা মহৎ ইফতার মজলিসে আসতে পেরে নিজেকে আগে ধন্য মনে করছি। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত তারা মানুষ গড়ার কারিগর। যদি সুশিক্ষায় মানুষকে শিক্ষিত করা না যায়, যদি সামাজিক চেতনায় তাকে উদ্বুদ্ধ না করা যায়, তাহলে সে শিক্ষা আদর্শ হয় না। মানুষ একা একা বাঁচতে পারে না, সমাজে সবাইকে নিয়ে বাঁচতে হয়, এবং সেই সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে যাওয়ার জন্য যে শিক্ষা দেওয়ার দরকার সেটাই হাশিম ইন্টারন্যাশনাল একাডেমি থেকে দেওয়া হচ্ছে। রোজার মাস, সংযমের মাস, এবং এখানকার ছাত্রছাত্রীরা আজকে যে সুন্দর সুশৃঙ্খলভাবে নিয়মানুবর্তিতা মেনে যে ইফতার পরিবেশন করেছে, সেটা দেখেই বোঝা যায় যে এরা এখানে কত সুন্দর শিক্ষা পাচ্ছে। এই আদর্শ শিক্ষায় ওরা শিক্ষিত হয়ে যাচ্ছে। বাংলার পাশাপাশি ইংরেজির পাশাপাশি আরবি এবং আধুনিক চেতনা সম্পন্ন যে কম্পিউটার শিক্ষা, সেই শিক্ষায় তারা উদ্বুদ্ধ হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষা একজন মানুষকে আদর্শ মানুষ তৈরি করে। আমার সৌভাগ্য এমন একটা প্রতিষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়েছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। মজলিস সারা বিশ্ব জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে। ইফতার মজলিসের মধ্যে যেমন সম্প্রীতির বার্তা উঠে আসছে, আমাদের একই ছাতার তলায় থাকার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এবং বিশেষ করে এটা ক্ষমা ত্যাগের মাস, সংযমের মাস। এই মাসে আমরা রোজা রাখি, যেমন নিজে ধর্মীয় একটা উপকার আছে, সওয়াব পুণ্যি নেকি কামনার মাস, পাশাপাশি শরীর সুস্থ রাখা, বিজ্ঞানসম্মত রোজা রাখা, মুসলিমরাও রোজা রাখছে। আমি এই রোজার মধ্য দিয়ে বিশেষ করে আজকের যে প্ল্যাটফর্মে ইফতার মজলিস হলো, হাসিমা ইন্টারন্যাশনাল একাডেমি মুফাসসির ভাইয়ের নেতৃত্বে একটা সৃজনশীল পরিবেশে আমরা এসে মুগ্ধ হয়েছি। এখানকার বাচ্চারাও যথেষ্ট সহমর্মী এবং নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলছে। এখানে বিষয়টা হচ্ছে যে একটা ইফতারের যেখানে আয়োজন হয়, সেখানে ভালোত্বের সূচনা হয়। সারাদিন রোজার পরে যখন ইফতার হয়, রোজা আমাদেরকে এটা শেখায় যে অনেক কিছু থেকে বিরত থাকবার জন্য। এই অনেক কিছুর মধ্যেই সম্প্রীতির বার্তাও আছে। তো এর থেকে বড় আর কোনো প্ল্যাটফর্ম হয় না যে এটি বার্তাটা দেওয়ার জন্যে, যে একটা ইফতার মাহফিল হচ্ছে আর সেখান থেকে একসাথে মিলেমিশে থাকবার যে বার্তা, এর থেকে আর বড় বার্তা কোথায় আসে। থ্যাংক ইউ। ইন্টারন্যাশনাল একাডেমি এই ইফতারের মজলিসের আয়োজন করেছিল। তো এখানে আমাদের উত্তর চব্বিশ পরগনার যত লেখক, শিল্পী, সাহিত্য থেকে শুরু করে মাওলানা, মুফতি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্ণধার তারা এসেছিলেন, এবং সমাজসেবী থেকে শুরু করে সমস্ত মানুষজন এই ইফতারে অংশগ্রহণ করেছে।
সবচেয়ে বড় কথা এখানকার ছাত্ররা এই ইফতারের আয়োজন করেছে। আমি নিজে দেখলাম মুফাসসির সাহেব যিনি এইটার সুপারিনটেন্ডেন্ট অত্যন্ত ডিসিপ্লিনের সাথে দক্ষতার সাথে এটা করেছেন, পরিচালনা করেছেন। এটা অত্যন্ত আমার ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা যেটা যে দেখুন আজকের আমাদের এই ভারতবর্ষে আমরা বসবাস করছি, আমরা পশ্চিমবঙ্গে আছি, সেইখানে এই একাডেমিক এই যে হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি তারা কি করছে বাচ্চাদেরকে একদিকে আমাদের যে মাদার টাং বাংলা তার সাথে সাথে ইংরেজি ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ এই অ্যারাবিক এবং যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মিডল ইস্টে প্রচণ্ড কাজ দেয়। আমরা সবসময় অ্যারাবিককে ভাবি একটা ধর্মীয় ভাষা। নো, ইট ইজ নট আ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা মিডল ইস্টে অত্যন্ত কাজে লাগে। তো এর মধ্যে দিয়ে এরা প্রত্যেকটা মানুষ গড়ার একটা কাজ করছে এবং তারা একদম সুনাগরিক হয়ে যাতে গড়ে উঠতে পারে, ভারতবর্ষের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এই হাশিমিয়া ইন্টারন্যাশনালের যে ভূমিকা অত্যন্ত সেটা সদর্থক। আর এই ইফতার মজলিস যে সারাদিনে রমজান পালন করার পর যে আমরা যেটা শিখি যে গরিব মানুষের কি কষ্ট হয়, আমাদের সংযম কিভাবে নিজেকে আত্মত্যাগ করতে হয়, সমাজের প্রতি কিভাবে আমাদের দায় কর্তব্য সব কিছু আমাদের স্মরণ করে দেয়। এবং প্রতিবেশী আমাদের কেউ যদি অভুক্ত থাকে আমাদের সেখানে তাদের খাওয়াতে হবে, তারপরে আমরা আমাদের নিজেদের খাবো। আমাদের ইসলাম ধর্মে এই যে মহত্বতা এটা অসাধারণ। এবং সব জায়গায় এই জায়গায় বলা হয়েছে যে তুমি যতই ধর্ম করো তোমার প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে তুমি কিন্তু তোমার যে সফল কাম তুমি হতে পারবে না। তো এই বার্তা দিয়েছে এখান থেকে। এবং ছাত্রছাত্রীরা আশা করি ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন তৈরি হবে কিন্তু একটা মানুষ তৈরি হবে, এবং যে মানুষ একবিংশ শতাব্দীর উপযোগী মানুষ, যে সায়েন্স টেকনোলজি যে উন্নত মানুষ, যে শুধুমাত্র বাংলা ইংরেজি এইসব নিয়ে থাকবে না, সায়েন্স টেকনোলজি সমস্ত কিছু নিয়ে একটা এগিয়ে যাবে। একদিকে যেমন কোরআন থাকবে, একদিকে তেমন সায়েন্স টেকনোলজি থাকবে, কম্পিউটার থাকবে। আমরা একটা নতুন ভারতবর্ষ গড়ব, যে ভারতবর্ষ পৃথিবীকে লিড করবে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর আজিজা রহমান, উপসচিব, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। একাডেমি হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি ইফতারে মজলিসে আমরা এসেছি। এখানে অনেক গুণীজন শিক্ষাবিদ থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের যারা কর্ণধার, যারা আপনারা দেখতে পাচ্ছেন আইজার রহমান সাহেব মাদ্রাসা বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সেক্রেটারি, আমাদের সিদ্দিক সাহেব আবু সিদ্দিক সাহেবের অনেক প্রতিষ্ঠান আছেন, আমাদের মুফাসসির সাহেব এবং আদি সাহেবকে সবাই জানেন। আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিশেষ ব্যক্তি তারা এসেছিলেন। ইফতারে মাজলিস প্রায় 1 থেকে 1,500 লোকের ইফতার করিয়েছেন। আমরা সকলেই ছিলাম সুন্দর পরিবেশের মধ্যে। আমার সবথেকে বড় ভালো লাগলো যে এই প্রতিষ্ঠানটা অত্যন্ত সাজানো গোছানো এবং স্টুডেন্টরা অত্যন্ত তাদের মেধা আমরা বইমেলায় দেখেছি। এবং আজকে যে পরিবেশের মধ্যে একদম পিসফুলি খুব সুন্দর পরিবেশ, 1 থেকে 1,500 মানুষকে খাওয়ালেন ইফতারে, কোনো রকম অসুবিধা আমরা দেখলাম না। মুফাসসির সাহেব তার অন্যতম, আমরা মুফাসসিরকে বারবারই তার উন্নীত জানাতে হয়। এবং এই প্রতিষ্ঠানের সেক্রেটারি, প্রেসিডেন্ট বা অন্যান্য যারা শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন, একজন সব কিছু ভালো, এসব একদম সম্পূর্ণ আল্লাহ পাক এবং ঈশ্বরের সব রহম ছাড়া কিছুই হয় না। আলহামদুলিল্লাহ, রমজানের মাস, পবিত্র মাস, ফজিলতের মাস, বরকতের মাস। এই মাসে আমরা প্রতি বছর হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে ইফতার মাহফিল এবং দোয়ার মজলিস প্রতি বছরই করি। এবছরও করেছি প্রতি বছরের ন্যায়। এখানে আমাদের এখানে যারা সহযোগিতা করেছে, আমরা হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রায় 1,500 থেকে 2,000 অ্যালুমিনি মানে প্রাক্তন ছাত্র আছে, তাদের উদ্যোগেই এটা হয়েছে। পাশাপাশি বর্তমান যারা স্টাফ, টিচার্স, হুজুরস আছেন, এদের সহযোগিতাও আছে এখানে। তো আমরা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের ছাত্রদের অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের উদ্যোগে প্রতি বছর হয়। এবছর এত সুন্দর একটা ইফতার মাহফিল আমাদের উপহার দিয়েছে। আজকে পরিবেশটাও সুন্দর ছিল এবং অনেক বিশেষ মানুষ, মানে অভিজ্ঞ ব্যক্তি, শ্রদ্ধেয় মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমিও কল্পনা করতে পারিনি এত সুন্দর এত মানুষ এখানে উপস্থিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে রয়েছেন।
আগামী দিনে হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি আরও বৃহৎ আকারে এই ধরনের পরিবেশ তৈরি করবে আশা রাখি। এবং হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি যে সমস্ত ছাত্ররা এখানে পড়াশুনো করছে, সেই হিফজ বিভাগ থেকে শুরু করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে এবং আমাদের যে নিট বিভাগ চলছে, এখানেও আমরা এই রকম আগামী দিনে পরিষেবা দেব এবং আগামী দিনে আরও সুন্দরভাবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। এছাড়াও আগামী 2026-এ আমরা গার্লস বিভাগ ওপেন করছি ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে আমরা দোয়া চাই, সহযোগিতা চাই এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আজকে কতদিনের ইফতারি